বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা একটা টি শার্ট ডিজাইন। আমরা এই টি শার্ট ডিজাইনটি কিভাবে করতে হয় আমরা সেগুলো দেখব। আপনারা এই ডিজাইনের ডান পাশে যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি এগুলো দিয়ে কালার কম্বিনেশনের মাধ্যমে আমি এই ডিজাইনটি করব। তো আমি ডিজাইনটিকে ছোট করে আমি এই পাশে রেখে দেই, এটাকে দেখে দেখে যেন সেমভাবে ডিজাইনটা করা যায়। এই জন্য এটার যে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমি আমার ডিজাইনে যাব। তো ডিজাইনে যাওয়ার জন্য আমি গুগল থেকে ফ্রি পিক থেকে এই হিল যে মাউন্টিংটা আছে, এই মাউন্টিংটা আমি নিয়েছি। এটাকে এভাবেই সরাসরি দিয়ে কাজ করা যাবে না, আমি এই জন্য ইমেজ ট্রেজে যাব। ইমেজ ট্রেজটা আপনারা উইন্ডোতে এখানে গেলে পাবেন। আমার ইমেজ ট্রেজটা এখানেই নামানো আছে, শিফট করা আছে, তাই আমি এখান থেকেই করব। এই জন্য আমি এখানে যাব, গিয়ে আমি এখান থেকে আমি এটাকে তারপরে আমি এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নিয়ে আমি তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আমার এখানে যত এটাকে এইদিকে সরাইয়া রেখে এইটাকে একটু এইদিকে নিয়ে আসি। নিয়ে এসে এখানে মিনিমাইজ করে এখানে যত হোয়াইট গ্রাউন্ডের যা কিছু আছে সবগুলোকে সিলেকশন করে Ctrl+3 দিয়ে আমি হাইড করে রেখেছি, কারণ এখানে আমি সরাসরি ম্যাজিক টুল দিয়ে আমি এখান থেকে হোয়াইটটা অফ করে দেব। তো এখান থেকে হোয়াইট অফ করলে সকল হোয়াইটগুলোই, এখানে যত হোয়াইট ছিল সব চলে যেত। এই জন্য মূলত আমি এখান থেকে হোয়াইটটাকে সবগুলোকে আমি অফ করে রেখেছি। পরবর্তীতে এগুলোকে আমি ফিরে নিয়ে আসবো আবার। তো আমি এটাকে সিলেকশন করে তারপরে আমি এইটার যে হোয়াইট দেখা যাচ্ছে এখানে আমি হোয়াইট দিয়ে তারপর আমি নান করে দেব, তাহলে আমার সকল হোয়াইট চলে যাবে যত হোয়াইট আছে আমার এই হিলের ভিতরে, মাউন্টিংয়ের ভিতরে। তো এরপরে আমার এটার মধ্যে কালার অ্যাপ্লাই করতে হবে। এই জন্য এটা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার যেখান দিয়ে ছাড়া আছে, মানে অ্যাডজাস্ট করা নাই, সেই জায়গাগুলোকে আমি অ্যাডজাস্ট করে নেব। এখানে দুইটাকে আমি সিলেকশন করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিয়েছি। এখন Ctrl+Y দিয়ে আমি আউটলাইনগুলো একটু দেখব যে আমার অ্যাডজাস্টটা ঠিকমতো হয়েছে কিনা। রাইট, আমার অ্যাডজাস্ট এই পাশে এবং এই পাশে ঠিক হয়েছে, আমার প্রবলেম নেই। আমি আবার Ctrl+Y দিয়ে আমি আমার ডিজাইনে ফিরে আসলাম। এসে এখন আমি যাব এখান থেকে একটা কালার দিয়ে আমি এটার রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমি এরকম একটা শেপ নিব। এই শেপটা নিয়ে এটাকে আমি রাইট ক্লিক করে সেন্ড টু ফ্রন্ট ব্যাগে দিয়ে দিব। ব্যাগে দিয়ে আমি এটাকে দুইটা সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমি কেটে নিলাম। Ctrl+G দিয়ে গ্রুপ করলাম দুইটাকে, Ctrl+G দিয়ে গ্রুপ করে এখন আমি আমার ডিজাইনে যাব। আমি এটাকে আমি এখানে নিয়ে আসলাম এবং Ctrl আর Alt+3 দিয়ে আমি আমার বাকি যেই অবজেক্টগুলোকে আমি হাইড করে রেখেছিলাম সেগুলোকে আমি ফিরে নিয়ে আসলাম। তো আমি এটাকে এখানে রেখে আমি এখন যাব টুলবারে গিয়ে আমি এখান থেকে একটা ইলিপস নিব। ইলিপসটা একটু বড় করেই নিব, যেহেতু টি শার্ট ডিজাইন, একটু বড় না নিলে ওটা দেখতে সুন্দর হবে না। আবার এমন বড় নেওয়াও যাবে না যেটাতে দেখতে অসুন্দর হয়ে যায়। এটাকে আমি এভাবে রেখে আমি একটা কালার দিলাম। আমি এই কালারটা দিয়ে আমি আই ড্রপার দিয়ে আমার এই কালারটা আমি নিয়ে নিলাম। এই কালারটা নিয়ে নিলাম কারণ এই কালারগুলো করতে গেলে এমনিতেই আজকে এই ডিজাইনটা কত লং হয়ে যায় বলতে পারি না। সেটা একবারে পুঙ্খানুপুঙ্খের উপর যদি
এটাকে দেখাইতে হয় তাহলে ভিডিওটা প্রায় ঘন্টা পার হয়ে যাবে। সুতরাং আমি যত শর্টকাট করা যায় আমি সেটা চেষ্টা করতেছি, যেটা না দেখাইলে প্রবলেম হতে পারে আমি শুধু সেগুলোকেই এখানে দেখাবো। এখন আমি আমার যে মাউন্টিংটা আছে এই মাউন্টিংটাকে একটু বড় করে নিব, নিয়ে আমি এই এই অবস্থায় রেখে আমি এটাকে একটু হালকা ছোট করে নিব, কারণ এটার হাইটটা বেশি হয়ে গিয়েছিল। এখানে রেখে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি আর একটা শেপ নিব। এই শেপটা নিব কারণ হচ্ছে আমার নিচে হোয়াইট লাগবে, হোয়াইটের প্রয়োজন, এই জন্য আমি এই শেপটা নিলাম। শেপটা নিয়ে আমি এখানে রেখে আমি এই হোয়াইটের উপরে আমার মাউন্টিংটাকে আমি নিয়ে আসবো। এই জন্য আমাকে এইটা এভাবে রাখতে পারবো না, এভাবে রাখা যাবে না। এভাবে রেখে আমি একটু বড় করে নিলাম এটা দুই পাশে। মাউন্টিংটাকে ক্লিক করে আমি ট্রান্সফর্মে গিয়ে সরি এখান থেকে আমি মাউন্টিংটাকে উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি দেখেন এখন আমি দেখে নিলাম যে আমার পূর্বের যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটার মধ্যে মানে এটা কিভাবে আছে। আমি সেম এভাবেই নিব, এই জন্য এটাকে আমি দেখে নিলাম। এটাকে আমি উপরে নিয়ে আসছি, আমার মাউন্টেনটাকে হোয়াইটের উপরে নিয়ে আসছি। এখন আমি আর একটা ইলিপস নিব আমার এই জায়গাটাতে। ইলিপসটা নিয়ে আমি এটাকে এই কালার দিয়ে দিব এবং মাউন্টেনটাকে আমি রাইট ক্লিক করে এখান থেকে আমি ফ্রন্ট টু বিম টু ফ্রন্ট দিয়ে দেব। দিয়ে আমি এটাকে মাউন্টিংয়ের পেছনে নিয়ে আমি কিছুটা অংশ এটার ভিতরে পেছনে ডাউন করে দেব, যাতে বোঝা যায় যেন সূর্যটা উঠতেছে, এরকম কিছু টাইপের আর কি। এটা দিয়ে তারপরে আমি আমার যে এখানে ট্রি আছে এটাকে একটু সরাইয়া দেখবেন, ডান দিকে বাম দিকে একটু সরাইয়া একটু ছোট করে যে অবস্থাতে রাখলে ভালো লাগবে সেই অবস্থাতে রাখতে হবে। সেই অবস্থাতে রাখতে হবে। আমি রেখে এখন আমি যাব আমার ট্রি নিয়ে আসব। ট্রিগুলো নিয়ে আসার পরে এগুলো পিছনে পড়ে যায়, আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে সবগুলোকেই এক্স দিয়ে কেটে তারপরে আমি কন্ট্রোল এফ দিতেছি যাতে করে আমার এগুলো ফ্রন্টে থাকে। তারপরে আমার এখানে মেন কাজ হচ্ছে যে আমার যে আমার মাউন্টিংটা আছে এই মাউন্টিংটার পিছনে রাখতে হবে এগুলো, মূলত এই ট্রিটাও মাউন্টিংয়ের পিছনে রাখতে হবে। এই জন্য আমি একটু হালকা বড় করে এইখানে রেখে দিব। আর একটু ডাউনে নিয়ে হ্যাঁ আমি আপাতত এখানে রাখি। এভাবে এভাবে জুম করে আপনারা দেখবেন যেন এইটার যে ট্রির যে গাছের নিচের অংশটা আছে এই অংশটা যেন মাউন্টিংয়ের পেছনে থাকে, যাতে করে দেখতে ভালো লাগে আর কি, এই জন্য। আচ্ছা, এটা আমি এভাবে রেখে আমি অল্টার এবং শিফট চেপে ধরে এটাকে আমি এখানে নিয়ে আসব। এটা একটু প্রবলেম হয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পেছনে ফিরে গেলাম। এখান থেকে আমাকে অল্টার চেপে ধরতে হবে। অল্টারটা চেপে ধরে তারপরে আমার এটা নিয়ে আসতে হবে, ডান পাশে একটা কপি করব আমি, সেই জন্য হ্যাঁ আমি এইভাবে নিয়ে আসলাম। এখন হয়েছে। নিয়ে এসে আমি এইটাকে ওই মাউন্টিংয়ের যে মাথা দেখা যাচ্ছে মাথার পেছনে রাখবো। মূলত আমি আমার সানটাকে আমি আরেকটু ছোট করে নিলাম।
সূর্যটাকে আর একটু ছোট করে নিলাম যাতে করে এটা দেখতে ভালো লাগে, এই জন্য। কারণ আমার দুইটা গাছ দুই পাশে সেট আপ করতে হবে, এই জন্য মূলত আমার সূর্যটাকেও একটু ছোট করা লাগবে। তা আমি একটু জুম করে আমি নিচের দিকে ডাউন করে দেব হালকা, যাতে করে গাছের যে নিচের অংশটা আছে সেটা যেন কমপ্লিটলি না দেখা যায়। একটু অংশ দেখা যাক, সেটাতে সমস্যা হবে না। এই জন্য আমি এখানে রাখার চেষ্টা করি, দেখি কি হয়। ডান। আমি এখন যেখানে রেখেছি আমি এখানেই রাখবো, এখান থেকে এটাকে আমি নড়াচড়া করাবো না, কারণ আমার এটা একবারে ওর যেখানে বসার কথা সে সেখানে একবারে বসেছে, এই জন্য আমি এটা এখানে রেখে দেব। এখন আমি আরও একটা ইলিপস নিব। আমার এই ইলিপসের ফিল কালারটাকে আমি হোয়াইট করে দেব। এটা আমার হোয়াইট লাগবে মূলত ফিল কালারটা, এই জন্য আমি ফিল কালারটা হোয়াইট করে দিয়ে আমি এখানে রাখবো। রেখে আমার যে বাইক স্কুডি আছে, স্কুডিটা আমি এখানে নিয়ে আসবো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে এফ দিয়ে উপরে আমি পেস্ট করে নিলাম। তো এটাকে আমি আমার যে হোয়াইট ইলিপস আছে এবং নিচের যে হোয়াইট অংশ আছে এর মধ্যে আমি রাখবো, যাতে করে বোঝা যায় যে এটা এই পাহাড় থেকে বের হয়ে আসছে এবং সে সামনের দিকে স্কুটিটা নিয়ে চলে যাবে। আমি যে এখানে ট্রি, তারপরে স্কুটি, এগুলো যে ইউজ করেছি, এগুলো আমি তারপরে মাউন্টেন ইউজ করেছি, এগুলো মূলত আমার ইসের থেকে নামানো। ফ্রি পিক দিয়ে আমি এগুলোকে নামিয়েছি। আপনারা এগুলোকে মাউন্টেন লিখে, তারপর ট্রি লিখে, হ্যাঁ স্কুটি লিখে, এগুলো লিখে ফ্রি পিকে আপনারা সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। একবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আপনার এখানে কোনো পে করার কোনো প্রয়োজন নেই। আমি নিজেও এটাকে ফ্রি ইউজ করতেছি। ফ্রি পিক থেকে ফ্রি ইউজ করা যায়, কোনো প্রবলেম হয় না। তো আমার এখন এগুলোকে এইভাবে রেখে আমি আমার স্কুটিটা এবং আমার যে স্কুটির পেছনের যে হোয়াইট একটা ইলিপস আছে এই দুইটাকে একটু ছোট করতে হবে, কারণ আমি চাচ্ছি এগুলো সবগুলোকে আমি ক্লিপিং মার্কস করতে চাচ্ছি। তাই ক্লিপিং করলে আমার এই স্কুটির যে সামনের চাকাটা এবং আমার যে পা আছে, লেগ, এই দুইটা জিনিস কাটা পড়ে যাবে। এজন্য আমি একটু সোজা করে তারপরে আমি এটাকে একটু ছোট করে নেব। হ্যাঁ, ছোট করে একটু উপরের দিকে উঠাবো এবং উপরের দিকে উঠায় দেখব আরও একটু করলে ভালো হবে, হালকা ছোট করলে ভালো হবে। হ্যাঁ, ডান। এই পর্যন্ত করলে ভালো হবে, আমি এই পর্যন্ত করে নিলাম। এখন আমি যদি এখানে ক্লিপিং মার্কস করি তাহলে কোনো প্রবলেম হবে না, আশা করি এখন কোনো প্রবলেম হবে না। আমি এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে একটা কপি নিলাম, কপি নিয়ে সবগুলোকে সিলেকশন করব, করে আমি ক্লিপিং মার্কস করব। সরি, আমার এখানে একটা প্রবলেম হয়েছে। আমার ডান পাশের যে আমার যে ট্রিটা ছিল সেটা আসে নাই কোনো কারণে। আমি এই সিলেকশনে প্রবলেম হয়েছিল, সবগুলো সিলেকশন হয় নাই, এই জন্য আসে না। তা আমি আবার একটা কপি নিব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপিটা নিয়ে সবগুলোকে সিলেকশন করে দেখে নিব এবার যে সবগুলোকে সিলেকশন করার পরে। আচ্ছা, এটাকে আমি কালারটা পরিবর্তন করে দিলাম। আমি কালারটাকে পরিবর্তন করে আমি রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস করে নিলাম। এখন দেখেন আমার কোনো অংশই কাটা পড়েনি, যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে আছে। তারপর আমি এখানে ডাবল ক্লিক করে আমার মাউন্টিংটাকে আমি একটু উপরের দিকে উঠিয়ে নিব, যাতে করে আমার সরি, এটা শুধু কালারটাই চলে আসছে। এখন দুইটা একত্রে ছোট হবে,
দুটাকে একটু ছোট করে আমি এই পাশে ডাবল ক্লিক করলে আমার ডিজাইনটা এই পর্যন্ত আমি করতে পেরেছি। আমি একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এখন আমি আমার যে রিবনটা আছে, এই রিবনটা আমি ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারি, আমি এটা ইউজ করতে পারি, বাট আমি এটা ইউজ করব না, আমি এটাকে ডিলিট করে দিব। আমি এটাকে এখানে রেখে দিয়ে আমি রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে সরি, আমি তার আগে একটা কাজ করে নিই। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক কালার করে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি, আচ্ছা এটাকে হ্যাঁ পেছনে দিলাম, পেছনে দিয়ে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি আমি এটাকে অ্যালাইনমেন্ট করে নিয়ে আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে রাখলাম, যাতে করে আমার কাজের সময় এই ব্যাকগ্রাউন্ডটা যেন আমাকে ডিস্টার্ব না করতে পারে এই জন্য। আচ্ছা এখন আমি যাব টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এটা হোয়াইট কালার, দুইটা ব্ল্যাক কালার হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি না। আমি একটা আলাদা একটা কালার দিয়ে নিব যাতে করে আমি বুঝতে পারি। আচ্ছা আমি এটা দিব না, হোয়াইট দিব। আমি এই কালারটা দিব না, আমি এখানে রেখে এটা দিয়েও করা যায়, করা যাবে না তা না, বাট আমি এটা দিয়ে করবো না। আমি এখান থেকে হোয়াইট দিয়ে নেব, পরবর্তীতে আমি কালার অ্যাপ্লাই করব। এটাকে আমি এভাবে রেখে এখন আমি যাব ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ওয়ার্ফ থেকে আর্টসে এসে আমি এখান থেকে দেখব যে কত দূর পর্যন্ত এটাকে আমার কার্ভ করতে হয়। আমি তত দূর কার্ভ করবো। আমি ওকে দিয়ে উপরে উঠায় দেখি একটু ছোট বড় করে আমি এটাকে, আচ্ছা আমি এটাকে এই পর্যন্ত রেখে আমি ওকে দিলাম। ওকে দিয়ে আমি এখান থেকে এইভাবে একটু ছোট করে দেখি কি হয়। এটা একটু কয়েকবার প্র্যাকটিস করে দেখতে হবে, কারণ একবারেই হয়ে যাবে এমন না, এটা একটু সময় লাগবে, সময় ছাড়া হবে না। রিবন ডিজাইনটা মূলত কিভাবে করতে হয় আমি আমার এই পেজের মধ্যেই রিবন কিভাবে করতে হয় সেটা আমি আলাদাভাবে ভিডিও করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা এভাবে রেখে ওকে দিয়ে আমি অবজেক্টে যাব। আমি অবজেক্টে গিয়ে আমি আরেকটু ট্রাই করে দেখি। আচ্ছা ডান, যতটুকু হয়েছে মোটামুটি খারাপ হয় নাই, যথেষ্ট ভালো হয়েছে। এভাবে রেখে অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিয়ে এটাকে ছোট বড় করে দেখব। রাইট, ওকে ডান। আমার এটাকে যে কার্ভ করার প্রয়োজন ছিল সেই পর্যন্ত কার্ভ হয়ে গেছে। আমি এটাকে এইভাবে রাখি। এইভাবে রেখে এটাকে আপনারা যত সময় নিয়ে করবেন ডিজাইন তত সুন্দর হবে। আমি মূলত এখানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, খুব বেশি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি অল্প সময়ের মধ্যে করে দেখাইলাম। আপনারা এরকম তাড়াহুড়া করবেন না, কারণ হচ্ছে এরকম তাড়াহুড়া করলে
ডিজাইনটা পারফেক্টলি হবে না, এই জন্য আমি চাচ্ছি যে আমার এটা যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, ত্রুটিপূর্ণ যেন হয়, এই জন্য একটু সময় নিলাম। ভিডিওটা লং হয়ে যাচ্ছে বারবার, এই টেনশনও মাথায় আছে যে ভিডিও লং হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি এটা এভাবে রেখে তারপরে আমি যাব আমার পেন টুলে গিয়ে আমি এখানে একটা কর্নার নিব। এখানে এটা ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, এখানে করে দেন এখানে করে দিব। হ্যাঁ, এটাকে আমি নিলাম, নিয়ে এখানে আমি রাইট ক্লিক করে অ্যাপিয়ারেন্সে যাব, গিয়ে এখান থেকে সরি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আমি রিফ্লেক্ট দেন কপি করে দেব। রিফ্লেক্ট দেন কপি। ওকে, যেটা কপি হয়েছে এটাকে আমি শিফট চেপে ধরে এই পাশে নিয়ে এসে রেখে দিব। এখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার যেই দুইটা আমি এখন কপি নিলাম সেটাকে আমি পিছনে পাঠিয়ে দেব। আমার যে রিবনের যে কার্ভ করা অংশটা আছে এটা পিছনে পাঠিয়ে দিলাম। পিছনে পাঠিয়ে দিয়ে এই তিনটাকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করে এখন আমি কন্ট্রোল-G দিয়ে এগুলোকে গ্রুপ করে নিলাম, নিয়ে এটাকে আমি এই কালারটা দিয়ে দেব। দেন আমার কালার দেওয়ার কাজ শেষ। এখন আমি এইটার উপরে যে একটা লেখা আছে সেই লেখাটাকে আমি এটার উপরে যে লেখা আছে সেই লেখাটাকে আমি এখানে নিয়ে আসব। আমি লেখাটাকে যদিও এখানে লিখে রেখেছিলাম, নতুন করে আমি এখানে লেখাটা কিভাবে কার্ভ করতে হয় সেটা দেখাবো, বাট সময়ের অভাবে সেটা করতে পারলাম না। শুধু যেই কার্ভ করা অংশটা আমার আগে আছে লেখাটা, সেই লেখাটাকে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে বসায় দিলাম। কপি পেস্ট করে আমি বসায় দিলাম। বসায় দিয়ে এখন আমি আমার যে আমি আগে থেকেই লেখাটা লিখে রেখেছিলাম, স্কুডি স্কুডি রাইট, এই লেখাটাকে আমি এখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে কালারটা আমি চেঞ্জ করে এইদিকে একটু ঘুরাইয়ে আমার এই লেখাগুলো মূলত আমি আনগ্রুপ করে নিলাম, নিয়ে আমি এটাকে একটু বড় করব। বড় করে আমি এটাকে একটু বাঁকা করে নিব। আমার লেখাগুলো মূলত হচ্ছে ইসে যাবে, মানে আমার যে বাউন্ডারিটা দেওয়া আছে রাউন্ড, এই রাউন্ড বাউন্ডারির উপরে থাকবে একটা অংশ এবং নিচে থাকবে একটা অংশ। এই জন্য আমি একটু জুম করে নিলাম, নিয়ে এটাকে একটু কার্ভ করে আমি এখানে রেখে একটু বড় করে দিই। এগুলো এখনও আমি ক্রিয়েট আউটলাইন করি নাই। কাজটা করার পরে মোটামুটি আমি সেটিংটা করার পরে, মানে কোথায় লেখাটা বসবে এরকম জায়গাটায় আমি এটাকে বসানোর পরে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে আমি গ্রুপ করে দেব। আচ্ছা, এটাকে একটু হালকা এদিকে কার্ভ করে নিলাম, একটু বড় করে আমি এখানে বসায় দিলাম। আমার এই লেখাটা এখানে এইভাবেই রাখবো। রেখে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এসটাকেও আমি ক্রিয়েট আউটলাইন করে দুইটাকে সিলেকশন করে কন্ট্রোল-G দিয়ে আমি গ্রুপ করে নিলাম। এখন আমার যে রাইট লেখাটা আছে এই লেখাটাকেও আমি এখানে বসায় দিব। এটার কিছু করতে হবে না, এটাকে আমি এইভাবেই রেখে এখানে বসায় দিব। আমি এটাকে শুধু এখানে বসাবো এবং কালারটাকে আমি পরিবর্তন করব। রাইট ক্লিক করে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম, নিয়ে আমি এই কালারটাকে দিয়ে নিলাম আইড্রপার টুল দিয়ে। এখন এটাকে ঠিক জায়গাটায় বসানোর জন্য জাস্ট একটু জুম করে নিলাম, নিয়ে এটাকে আমি অল্টার শিফট ধরে একটু বড় করে দেন এখানে বসায় দেব। আমার এই বসানোটা হয়ে গেল, আমার উপরের লেখাগুলোর কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে আমি
এখানে পাখির সিম্বল এঁকে রেখেছিলাম। এটাকে আমি এই দুই পাশে যে আমার ট্রি আছে সেই ট্রির পাশে আমি এখানে বসায় দিব। এটাকে কপি করলাম, দেন এই দুইটাকে কপি করলাম, কপি করে এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব, এটাকে একটু অ্যাঙ্গেল করে দেই, দিয়ে এইটাকে একটু অ্যাঙ্গেল করে দিব এইদিকে, এখানে একটু নিচে নামায় নিয়ে আসবো, দেন এটাকে একটু নিচে নামায়া একটু কার্ভ করে দিই এইদিকে, এইটাকে একটু কার্ভ করে এইদিকে নিচে নামায় দিব। ওকে, ডান। আমি সবগুলোকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি জাস্ট আমার কাজ হচ্ছে আমি গাছ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি এগুলোকে বসায় দেব, তাহলেই মোটামুটি আমার ডিজাইনের কাজ শেষ হয়ে যাবে। এটাকে আমি এখান থেকে সিলেকশন করে অল্টার শিফট চেপে ধরে, শিফট চেপে ধরি না, শুধু অল্টারটা চেপে ধরে আমি একটা কপি করে অল্টার শিফট চেপে ধরে ছোট্ট করবো, এখানে ছোট করে এখানে বসায় দিব, বসায় দিলাম। দেন এটার একটা কপি এখান থেকে ধরে অল্টার এবং শিফট ধরে আমি এখান থেকে এটাকে একটু ছোট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে একটা কপি অল্টার শিফট ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দেওয়া। তো আমার ডিজাইনের কাজ প্রায় শেষের দিকে। আমি আরেকটা কপি নিচের কাজটা দিকে দিতে পারি, এখান থেকে একটু রিফ্লেক্ট করে দিই যেন পাখিগুলো উড়ে চলে যাচ্ছে এরকম, মানে এই দিক দিয়ে বের হয়ে যাবে। যেহেতু গাছটা আমার ছোট, ট্রিটা ছোট, তো আমার পাখিগুলো একটু ছোট করে দিতে হবে। যাক, মোটামুটি আমার ডিজাইনের কাজ শেষ। দেখতে দেখতে ডিজাইনটি লং হয়ে গেছে অনেক, আপনারা দেখতেই পাইলেন। আমি টি শার্ট ডিজাইনটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আমি এখন সবগুলোকে একত্রে সিলেকশন করে আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিয়েছি, এবং আমার যে আগের ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকেও আমি এই পাশে রেখে একটু বড় করে দুইটাকে কম সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।